আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লিজাস ব্লগ। চলে আসলাম আজকে বাচ্চাদেরকে নিয়ে খেতে। তো বাইরে আসছি আজকে আরাফাত জেরি সাফাকে নিয়ে। তো আমরা কি করছি সাথে থাকো, দেখতে থাকো। আমরা আজকে বের হয়েছি, অনেকদিন ধরে যাবত ঘর থেকে বের হই না। তো একটু বাচ্চাদেরকে বিনোদন দেওয়ার জন্য নিয়ে আসলাম বাইরে ঘুরতে। আশা করছি তোমাদের এই ছোট ব্লগটা ভালো লাগবে, সাথে থাকো। আমরা কি খাওয়া দাওয়া। সো গাইস, আমরা চলে আসছি আজকে নারায়ণগঞ্জে খানপুরে। তো এখানে অনেক ফাস্টফুডের খাবার আছে, খাবারের দোকান আছে। তো আমরা এখানে চলে আসছি, দেখতেই পাচ্ছ অনেক দোকান। মানে এখানে হচ্ছে খাবারের একটা অন্যতম একটা স্থান, জায়গা যে তুমি যেটি খাবারটাই চাইবে সেটাই এখানে পাওয়া যাবে। তো এখানে হচ্ছে এই খাবারের স্থানটা হচ্ছে নারায়ণগঞ্জে খানপুরের 300 শয্যা হসপিটালের সামনে, খানপুরের। তো এখানে আমরা আজকে চলে আসলাম, যেহেতু আমার ছেলে মেয়েগুলো ঘরে থাকতে চাচ্ছিল না, তাই আমি আজকে ওদেরকে বাইরে একটু নিয়ে আসলাম, যে যাই একটু ওদেরকে বাইরে নিয়ে একটু ঘুরে ফিরে আসি। আবার মনটা অনেক খারাপ ছিল, এবার আপনাদের ভাইয়া বাংলাদেশে আসছে না, তো আসতে পারতেছে না, ছুটির জন্য অ্যাপ্লাই করেছিল, এর জন্য আসতে পারতেছে না। তো এর জন্য আরও এবার ঈদটা ও না আসলে তো আমাদের ভালো লাগবে না, এর জন্য বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য আমি এখানে নিয়ে আসলাম। তো ওরা যেন একটু এনজয় করে, তো এর জন্য নিয়ে আসলাম। তো এখন আমরা এই যে আসছি, এখন আমরা দ্য গ্রাইন্ডে বসবো। আর এই যে এখানে দেখো সব এত সুন্দর এই দোকানগুলো, সাথে সাথে খাবারগুলি বানানোর 20 মিনিট 25 মিনিটের মধ্যে ওরা খাবারটা দিয়ে দেয়। এই যে আমরা এটা যাবো দ্য গ্রাইন্ডে। তো এখন আমরা রাস্তা পার হব, তো ও পারে চলে যাব। তো আমার মেয়ে আবার বলতেছে বড়টা, যে আম্মু এখানে আমরা এর আগে যখন আসছিলাম তখন ট্রিপল টানানো ছিল না। তা আমার মেয়ে বলতেছে যে আম্মু কেন এই ট্রিপল টানিয়েছে, গরু রাখবে এখানে? তা আমি হাসতে হাসতে শেষ। তা আমি বললাম হ্যাঁ, গরু রাখবে, টেবিলের উপরে গরু রাখবে, তো টেনশন করো না, এর জন্য ট্রিপলটা টানিয়ে দিয়েছে। তারপর আমি বললাম এত বড় হয়ে গেছো এখনো এভাবে প্রশ্ন করো। এই যে চলে আসলাম তা গ্রাইন্ডে। তারপর আমার বড় মেয়েকে বললাম যে বৃষ্টির জন্য এটা টানিয়েছে, কারণ এটা তো খোলা আকাশের নিচে সবাই এখানে বসে খাওয়া দাওয়া করে, তো এর জন্য বৃষ্টির জন্য এটা দিয়েছে কাস্টমারদের জন্য। তো বললো যে আচ্ছা আম্মু ঠিক আছে। তা আমি বললাম যে আজকে লুচি আর আর কাবাব খাই। তো বললো যে না আম্মু, আমরা মিট বক্স খাবো আর হলো এই কফি কোল্ড ড্রিঙ্ক খাবো আমরা। তারপরে আমি বললাম আচ্ছা তোমরা এখানে বসো, আমি অর্ডার দিয়ে আসি। তারপরে এই যে আমি অর্ডার দিব এখন, একটা হচ্ছে বারবিকিউ মিট বক্স আর একটা হচ্ছে চিকেন মিট বক্স দিব। এই যে দুইটা দিব, চিকেন মিট বক্স আর একটা দিব হলো বারবিকিউ মিট বক্স। আর কোল্ড কফি দিব 4টা, কারণ মিট বক্স দেখা যায় এক একজনের 4টা যদি একটা করে নিতাম তাহলে খাওয়া যায় না, লাস্টে টুক খেতে গেলে মাতলা মাতলা লাগে আমার কাছে। তা আমি 3টা নিয়েছি। তো 3টেই লাস্টে আরাফাতে একটা পুরো আনাম খেতে পারে নাই, তারপরে আমরা 2-3 জন মিলে খেয়েছি। তো আরাফাতের লাস্টে একটু খেতে আমাদের 3জনেরই কেমন জানি লাগছে, বলতেছে আম্মু আর ভাল লাগতেছে না। তো পাশের টেবিলে এই যে কিউটি বুড়িটা, সবাই দেখতেছো মাশাল্লাহ বলবে। তো কিউটি বুড়িটা এত লক্ষ্মী, ঠান্ডা, ওর বাবা আমার সাথে আসছে ঘুরতে বাইরে। তো আমার বড় মেয়েটা বলতেছে আম্মু দেখো কি কিউট, মাশাল্লাহ মাশাল্লাহ। তো তোমরাও মাশাল্লাহ বলবে। তা আমি আবার একটু শ্যুট করে নিলাম তোমাদের জন্য। তা আমাদের খাবারটা হয়ে গেছে। তো এখানে আবার অর্ডার দিলে যার যার খাবারটা নিয়ে যেতে হয়। তা আমি আবার এই যে নিয়ে যাচ্ছে। তা আমি আবার বলতেছিলাম ট্রে আছে কিনা। তো বললো যে আপু ট্রে এইটা হাতে করেই নিতে হয়। তো আমি আবার হাতে করে নিয়ে আসলাম, আর আমার মেয়ে একটা নিল। আর কোল্ড ড্রিঙ্কটা এখনো হয় নাই, তো কোল্ড ড্রিঙ্কটা হতে আবার 10 মিনিট সময় লাগবে। তা আমি বললাম যে একসাথে দিলে সে খাইতে ভালো লাগতো, কিন্তু এই এখন কোল্ড ড্রিঙ্কটা এখনো হয় নাই, একসাথে হইলে ভালো হতো। তারপর আমি আবার চামচ নিয়ে আসলাম। তো এই যে দেখতেই পাচ্ছ, তো সব এই যে মিট বক্সগুলি। তো নাগা এই মিট বক্স নাগাটা কখনো খাবে না, কারণ নাগাটা এত ঝাল, ওইটা খেলে তোমার শরীরে যত ঘাম চর্বি আছে সব বের হয়ে যাবে। আমরা এর আগে একটা ফ্রোকো রেস্টুরেন্টে নিয়েছিলাম, কি বলবো তোমাদের গাইস, আমরা খেতেই পারি নাই পুরাটা মিট বক্স, আমরা একটু খেয়ে বাদ করে দিয়েছি। এর জন্য বারবিকিউ মিট বক্স নিয়েছি আর চিকেন মিট বক্স নিয়েছি। তো বারবিকিউটা সবচেয়ে বেস্ট, তো বারবিকিউটা হচ্ছে সবচেয়ে বেস্ট মিট বক্স। এই যে এটা হচ্ছে বারবিকিউ, আর ওই দুটো হচ্ছে সাধারণ নর্মাল মিট বক্স।
চিকেন মিট বক্স। তো আমাদের এই যে জুস চলে আসছে, দেখতেই পাচ্ছ, কোল্ড ড্রিঙ্ক চলে আসছে। তো আমরা এখন এই যে তোমাদেরকে একটু দেখানোর জন্য, তোমাদের জিভে পানি আনার জন্য আমরা একটু ভিডিও করে নিলাম। তো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, আজকের ব্লগটা, অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো এই যে দেখতেই পাচ্ছ কি লোভনীয়, এখন আমরা খাবো। তো অলরেডি খাওয়া দাওয়া শেষ, আমার মেয়ে আবার ছোটটা খাচ্ছিল আর আমি একটু শুট নিয়েছি। আমি বললাম যে সাফা, আমি এটা ছেড়ে দিব, তুমি যেভাবে খাচ্ছ। আর আরাফাতে এইভাবে মানে জুস সব শেষ। তো এখন ও বলতো আম্মু পাইপ দিয়ে আসতেছে না। তো আমি হাসতে হাসতে শেষ যে ও জুস খাওয়া শেষ, ও সোজা করে রাখছে, তো বলতেছে আম্মু আসতেছে না। তো আমরা আবার হাসতেছিলাম। তো জেনিফা আবার একটু মিক্স করে দিচ্ছে ক্রিমগুলো। তো আমাদের এই যে খাওয়া শেষ, খাওয়ার সময় দুঃখের বিষয় দেখতেই পাচ্ছ আমাদের সব খাওয়া শেষ হয়ে গেছে। তো আজকে একটু বাইরে আসাতে, আর আজকের ওয়েদারটাও এত সুন্দর ছিল, বৃষ্টিও না রোদও না, খুবই ভালো ছিল। তো এর জন্য আমরা বাইরে চলে আসছি। আর আমার ছেলেটা অনেক খুশি, আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছে। তো এর জন্য আমরা আজকে বাইরে চলে আসলাম। আর আজকে ট্রিটটা দিয়েছে হলো আরাফাতের নানু। আরাফাতের নানু আরাফাতের জন্য কিছু টাকা বিকাশ করেছিল। তো বলতেছে আমার নাতিকে তুই ওকে আইসক্রিম কিনে দিবি। তারপর আমি বললাম যে আম্মু কি দরকার ছিল বিকাশ করে দেওয়ার জন্য, আমি তো আয়না দিতে পারতাম। তো বলতেছে না, আমি বিকাশ করে দিলাম, আমার নাতি নাতকুটকে তুই খাওয়াবি। তা আমার আম্মু অনেক ওদেরকে ভালোবাসে, অনেক টেনশন করে। আমাদের খাওয়া দাওয়া শেষ, তো আমরা এখন রওনা দিয়ে দিচ্ছি, এখন চলে যাব বাসায়। আর আমার মেয়ের আবার এখানে ওষুধ কিনবো। তো ওষুধটা একটা দোকানে পাচ্ছি, একটা পেয়েছিলাম আর একটা পাইনি। তো এই যে আমাদের খানপুরের লুকটা দেখতেই পাচ্ছ, যারা নারায়ণগঞ্জে থাকো তারা অবশ্যই এই জায়গাটা চিনো, এই প্লেসটা চিনো। তো এই জায়গাটা হচ্ছে অনেক অসাধারণ, তুমি এইখানে আসলে তোমার ভালো লাগবে, মানে একটা মনোরম পরিবেশ। আর এই যে দেখো 300 শয্যা হসপিটাল। তো এই যে 300 শয্যা হসপিটালের সামনে ভিউটাও নিয়েছি একটু। আমার মেয়ে বলতেছে তুমি হসপিটালের ভিউ দেখাবে, আমি কই হ্যাঁ সমস্যা কি। নারায়ণগঞ্জে যে 300 শয্যা খানপুর হসপিটাল এটা। তো এই যে হসপিটাল দেখতেই পাচ্ছ এখানে, এই হসপিটালে সরকারি হসপিটাল, যে দেখা যায় যে কোনো সমস্যা শুক্রবার থেকে সব মানে শুক্রবার ইমার্জেন্সি থাকে। তো আমি এই যে ওষুধ নিতে চলে আসলাম। তো এই যে দেখতেই পাচ্ছ ওষুধ এই একটা পেয়েছি আর একটা পাইনি। তো এই যে আমার ওষুধটা একটা নিয়ে আমি আবার অটোতে চলে গেলাম, তা উঠে গেলাম। তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আর দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত তোমরাও ভালো থাকবে আর আমাদের জন্য দোয়া করবে। আর সামনে পবিত্র কোরবানি ঈদ, সবাই আল্লাহ তাআলা সবাইকে ভালোভাবে ঈদ করার তৌফিক দান করুক। আর সবাই আমরা সবার জন্য দোয়া করি, যেহেতু হজের মাস, হজ চলতেছে, তো আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। সো গাইজ, এই যে দেখতেই পাচ্ছ আমরা বাসায় চলে যাচ্ছি, অটোতে উঠেছি। তো অটোতে আমি আর বেশিক্ষণ ভিডিও করতে পারিনি, কারণ আরাফাত আমার কোলে ছিল। তো এর জন্য আমি ভিডিওটা যতটুকু নিয়েছি তোমাদের শেয়ার করার জন্য। আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।